তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কিছু নেকির দাওয়াত, কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা, কিছু ভালো কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, জানার জন্য, শেখার জন্য। আশা রাখি আপনারা সাথেই থাকবেন, আর আল্লাহ চায় অনেক কিছু আমাদের জানা হবে আজকের অনুষ্ঠান থেকেও। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আগে শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয়ও জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। তেলাওয়াত শুনবো এবং স্ক্রিনে দৃষ্টি রাখবো। এই তেলাওয়াত যে শুনবো তার অর্থ আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, এই আয়াতে কারিমার তরজমা কি রয়েছে। চলুন আগে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনি। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে চমৎকারভাবে আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন, এবং যারা এ থেকে উপকার অর্জন করেছে, শিক্ষা নিয়েছে কোরআন থেকে, তারা হয়েছে সফল কাম, আর তাদেরকেই জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। কোরআন থেকে যারা নসিহত গ্রহণ করে, কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করে, কোরআন থেকে যারা নিজের পথকে পরিষ্কার করে, তারাই প্রকৃত সফলতা অর্জন করেছে। আল্লাহ তাআলা কোরআনে পাক বোঝা, কোরআনে পাকের উপর আমল করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, চমৎকার একটি বিষয় আজকে নিয়েছি। দেশের পরিস্থিতি, মানুষের আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর বর্তমানে রাষ্ট্রীয় জীবন নিয়ে আজকের বিষয়টা সকল মানুষের জন্যই। আর আজকের যে বিষয় নিয়েছি আমরা, এই বিষয়টার যদি ন্যূনতম কারো মধ্যে মন মানসিকতা না থাকে, তবে প্রতিটা মুহূর্তেই আমরা শুধু আফসোস করব। আজকের বিষয় এটা দুর্ঘটনার সময় দরকার হয়, খুশির সময়ও দরকার হয়, কষ্টের সময়ও দরকার হয়, আর এই চিন্তাভাবনাটা থাকাই দরকার, আর সেটা হলো ধৈর্য। ধৈর্য এক মহান গুণ, আর ইসলামের প্রতিটা ক্ষেত্রেই ইসলাম আমাদেরকে ধৈর্যের ব্যাপারে উৎসাহিত করছেন। কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা ধৈর্যের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা, এবং হাদিসে মোবারকার মধ্যেও অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে ধৈর্যের ব্যাপারে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি যদি আমরা দেখি, পুরো জীবনীটাই ধৈর্যের উপরেই পরিচালনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকেও
পরীক্ষা নেন, সেটা ধৈর্যের মাধ্যমে সেই পরীক্ষাগুলো আপনাকে দিতে হয়, আমাকে দিতে হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সাইট এরিয়াতে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জেলাগুলোতে এক ভয়াবহ পানির যে বন্যা চলছে। ধৈর্য ধারণের উৎসাহ তো অবশ্যই দিব এখানে, পাশাপাশি বাহিরের জেলাগুলোতে যারা আমরা আছি আমাদের করণীয় কি তা নিয়েও আলোচনা করব। একজন মানুষ বিপদে পড়লে সেই বিপদে পড়া ব্যক্তির জন্য কতটুকু ধৈর্য ধারণ করা দরকার, আর ওই বিপদে পড়তে দেখে অন্যান্য মানুষদের কি করণীয়, এবং এর পাশাপাশি দাওয়াত ইসলামী আজকে কি করছে ওই সকল লোকদের জন্য, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আজকের বিষয় ধৈর্য। বিস্তারিত আলোচনা শুনবো আজকের প্রোগ্রামে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে নুরুল আমিন ভাই থেকে আমরা একটি হামদে বাড়ি তালা শুনে নেই। জি নুরুল ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। খুদারি পরেশান তোমার, তুমি নবীদের সরদার, তুমি মালিকে জমানা মদনী মদীনে वाले सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله أول وآخر تومي الله ظاهر باطن تومي الله أول وآخر تومي الله ظاهر باطن تومي الله حافظ नासिर तुमी मौला हाफिज नासिर तुमी मौला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पावे हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पावे उद्देश्य पूरণ তার হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি
ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله खोले जाबे जन्नतेर द्वार निभे जाबे दोजखेर नार खोले जाबे जन्नतेर द्वार निभे जाबे दोजखेर नार मन थेके जे बार बोले بربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله أرج غلام فقيرے رحمت شودا রাখো মোদের أرج غلام ফকিরে রহমত শোদা রাখো মোদের জিকির কবুল করো হে রব জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সুবহানাল্লাহ। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি ধৈর্য, কিতাবের মধ্যে পড়েছি আরমান ভাই, যার যত বড় বেশি মাকাম হয়, যার মর্যাদা যত বেশি হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যত প্রিয় হয়, আল্লাহ তাআলা তার থেকে তত কঠিন পরীক্ষা নেন। যদি আমরা দেখি আল্লাহ তাআলার নবী রাসূলগণ, তাদের সাথে কেমন কেমন ঘটনা ঘটেছে, কেমন কেমন ইতিহাস তাদের রয়েছে, যা কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারকার মধ্যে আমরা দেখতে পাই। এক একজন নবী, এক একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে কেমন কেমন ঘটনা আর কেমন পরীক্ষা আর কেমন ধৈর্য তারা ধারণ করেছেন ওই জমানাতে। আর পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় ব্যক্তি কারা? নবী রাসূলগণ। তাদের পরীক্ষার ধরনটা এমন ছিল। আমরা যদি দেখি, আরমান ভাইয়ের কাছে শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টের কথা আর কেমন ধৈর্য তিনি ধারণ করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কেমন ধৈর্য তিনি ধরেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কেমন ধৈর্য তারা ধরেছেন। আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী তাদের ধৈর্যের ব্যাপারে। আল্লাহ তাআলার কাছে যারা যে ব্যক্তি যত বেশি প্রিয়, আর তার উপরে পরীক্ষাটাও তেমন হয়ে থাকে, আর তাকে ধৈর্য ধারণটাও ওই লেভেলের ধরতে হয়। এখানে একটি কথা আছে আপনার সাথে, কেননা খুব মূল্যবান কথা, যে কথা নিয়ে আপনি আলোচনা করছেন। কেননা আপনি যে কথা বলে যাচ্ছেন, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ তো শুনছে, কিন্তু আমার মনে হয় কি ওনারা ভাবছে হয়তো কি যারা নেককার আছে, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ওনাদের থেকে হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে, আর বাকি তো আমরা তো মুমিন আছি, মুসলমান আছি, হয়তো আমাদের থেকে আল্লাহ পরীক্ষা নেবে না, এমন কথা নয়।
আল্লাহ পাক বলেন কি তোমরা ঈমান এনেছো, আর কি মনে করো তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে না? নিশ্চয়ই তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। এখন আমি বিপদে পড়েছি, জি হ্যাঁ, বা আমার প্রতিবেশীর মধ্যে থেকে কেউ বিপদে পড়েছে, বা আমার আত্মীয়ের মধ্যে কেউ বিপদে পড়েছে, তো আমরা কি করি? বিপদের সময় হাই হুতাশ আমরা করি এবং অন্যান্যদেরকে আমরা এভাবে বলে বেড়াই না। বিপদ এসেছে, এখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আর এই বিপদ যে এসেছে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবে। কেউ যদি বিপদের সময় ধৈর্য ধারণ করে আর বলে মওলা তোমার পক্ষ থেকে এসেছে এবং তুমি এ থেকে আমাকে পরিত্রাণ দান করবে, তো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে মর্যাদা দান করবে, তাকে সম্মানিত করবে। এমন কোনো বাড়ি নেই বা এমন কোনো এলাকা নেই যেখানে লোকেরা বাস করে, তো সেখানে কেউ না কেউ কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়ে রয়েছে। কেউ অসুস্থ হয়ে রয়েছে, কারো চাকরি চলে গেছে, বা কেউ বিপদের সম্মুখীন হয়েছে, বা কেউ অসুস্থ হয়ে পড়েছে। তো এই সময় কি করা হয়? এই সময় মানে হাই উতাশ করে কি আমি আছি, আমার বিপদেই যাচ্ছে না, মনে হয় কি হয়ে গেছে। আরে ভাই, তোমার কাছে বিপদ এসেছে তো আল্লাহ তাআলা তোমার মাকামকে, তোমার মর্যাদাকে, তোমার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আপনি যে কথা শুরুতে বললেন যে যত বেশি আল্লাহর দরবারে পছন্দনীয়, তো আল্লাহ পাক এমন ব্যক্তি থেকে বেশি পরিমাণে পরীক্ষা নিয়ে থাকে। যেমন ইলিয়াস আলাইহিস সালাম, তো ইলিয়াস আলাইহিস সালাম থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। তারপরে ইউনুস আলাইহিস সালাম থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। আর আপনি দেখে নেন কারবালার ময়দানে ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, হাসানান কারিমেন। তো উভয় ভাইকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ওনাকে বিষ পান করানো হয়েছিল, তো ওনার পেটের নাড়িগুলো গলে যাচ্ছিল, কেটে কেটে পড়ছিল। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পরীক্ষার সম্মুখীন হলেন, আর তিনি ধৈর্য ধারণ করলেন। আর এমনকি নিজের চোখের সামনে পুরো পরিবার শাহাদাত বরণ করছে এবং নিজেও তিনি কুরবানি দিলেন আল্লাহর রাস্তায়। তো যারা আল্লাহ পাকের মকবুল বান্দা হয়, বা আল্লাহ পাক যাকে মর্যাদা দিতে চায়, সম্মান দিতে চায়, জান্নাতে উচ্চ মর্যাদায় আল্লাহ রাখতে চায়, তো এমন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। একটা কথা বলবো এখানে, আপনি দেখেন ফিরৌনের মাথা ব্যথাও ছিল না, পুরো লাইফটা যে সে অতিবাহিত করেছে, হ্যাঁ, এখনো তার লাশ নিদর্শনের জন্য মিউজিয়ামে পড়ে রয়েছে, যাতে করে লোকেরা তা থেকে শিক্ষা গ্রহণ করে। তো ওই ফিরৌনকে আল্লাহ তাআলা মাথা ব্যথা পর্যন্ত দেয়নি। কেন? এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাকে যত সুখ দিয়েছে তার মতো করে ছেড়ে দিয়েছে। তো আমাদের কাছে যদিও কোনো বিপদ আসে তো আমরা ধৈর্য ধারণ করি। আর আগেকার বুজুর্গানে কেরাম তো খুশি হতেন, জি, আর বলতেন ইয়া আল্লাহ আমাকে একটু রোগ দাও, হ্যাঁ, যাতে করে আমি ধৈর্য ধারণ করি আর এর প্রতিদান পাই, এর প্রতিদান আমি পাই। তো আপনি যে বিষয় নিয়েছেন, ধৈর্য ধারণ কখন ধরবো? যখন আমি অসহায় হয়ে যাব, তাই না? অসহায় কখন হবে মানুষ? যখন কোনো বিপদ আসবে, আর বিপদ এমনভাবে আসবে যে সে একেবারে দিশেহারা, তখন সে ব্যক্তি অসহায়ত্ব প্রকাশ করে, আমি একজন অসহায়। আর এই অসহায় সময়ে যখন আমি ধৈর্য ধারণ করব, এর প্রতিদানই আমি পাবো। আচ্ছা আরমান ভাই, বিষয়টা একটু যদি আমরা এইভাবে দেখি, অসহায়ত্ব ব্যক্তি, সে হোক বন্যা, পানি উঠে গেছে, ঘরে খাবার নেই, ঘরে ছোট্ট সন্তান, দুধের শিশু, অথবা বাবা মা বৃদ্ধ বৃদ্ধা এই অবস্থায় আছে, ঘরের মধ্যে পানি গলা সমান, অথবা ঘরে আগুন লেগে গেছে, বা ঘর চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, চাকরি চলে গেছে, বা সন্তান পানিতে পড়ে গেছে, যে কোনো ধরনের বিপদ, অসহায় ব্যক্তি এক অসহায় না, তার ভিতরটা কেমন এখন কেমন একটা পজিশনে আছে তার অন্তরটা। ওই মুহূর্তে যদি সে হাই হুতাশ, কান্নাকাটি বা অভিযোগ বা আপনার যে কুফরি বাক্যগুলো মানুষ বের করে এই বিপদের সময়, এগুলো না করে যদি রবের জন্য ধৈর্য ধারণ করে, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, আর এখানে যদি এই চিন্তা ভাবনাটা নিয়ে আসে
আমার আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছে না, আমার আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছে। আর যেহেতু আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার মালিকও আল্লাহ, এই পরীক্ষা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহকেই ডাকতে হবে। ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি ভিতর থেকে যে দোয়াটা করে আরমান ভাই, কারো মা অসুস্থ, উদাহরণ দিচ্ছি আমি, কারো মা অসুস্থ, এখন সে টেনশনে আছে, খুব খুব টেনশনে আছে, মা অসুস্থ, ডাক্তার চেষ্টা করতেছে, আমি হসপিটালে নিয়ে গেলাম, দিন রাত এত পরিশ্রম, এত টাকা পয়সা খরচ, মাওলা যা কিছু করি আর না করি দিন শেষে তো তোমার দরবারে ধর্ণা ধরতেই হবে, তোমার দরবারে আসতেই হবে, তোমার দরবারে কান্না করতেই হবে। মাওলা আমার মাকে বাঁচানোর জন্য, আমার মাকে সুস্থ করার জন্য একমাত্র তোমার দরবারটাই হলো সবচাইতে বড়, এবং তুমিই পারবে আমার মাকে সুস্থতা দান করতে। ঠিক সেম বিপদ, অন্য বিপদের সময়ও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে আর এইভাবে বলে, মাওলা বিপদ তো তুমিই দিয়েছো, হ্যাঁ যত বড় বিপদ দাও না কেন মাওলা, ধৈর্য ধারণ করারও তৌফিক দাও আমাকে, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আর এই বিপদ থেকে মুক্তি দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যখন আপনি ধৈর্য ধারণ করবেন, তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধৈর্য ধারণ আপনার বিফলে যাবে না। সত্যি বলছি, এর প্রতিদান দুনিয়াতেও আছে আর আখিরাতেও আছে। এই মুহূর্তে আপনি ফেনী বলুন, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেটের এলাকা, তো এই সময়ে দেখেন আমরা তো শুধু বলছি, কিন্তু তার অন্তরে যে কি হচ্ছে, কত পাহাড় ভেঙে পড়ছে ওনারাই জানে। আমরা তো এখানে বসে আছি, জি, শুধু একজন অসহায়ত্ব ব্যক্তির মধ্যে কি হতে পারে ওই ব্যক্তি বুঝবে যে এই রকমের অসহায় পড়ে গেছে। আল্লাহ আল্লাহ, এক তো বাড়ি নিঃশেষ হয়ে গেছে, জি, মানে পানি সব জিনিসপত্রগুলো ধুয়ে নিয়ে চলে গেছে, হয়তো কারো ছেলে হারিয়ে গিয়েছে বা কারো ভাই হারিয়ে গিয়েছে, হয়তো এই বিপদের সময় দেখা যাচ্ছে কি বাবা মানে বৃদ্ধ মানুষ, পানি গলা পর্যন্ত চলে এসেছে, সাঁতারও পারে না, তো মানে অনেক বিপদের বাস্তবিকের সম্মুখীন হয়ে ওনারা রয়েছে। তো এই সময় মানে ওনারা যত আল্লাহকে নিকটে পেয়েছে, হয়তো কেউ এরকম পেয়েছে, ওহো তাই না, কেউ নাই এখানে, কেউ আমাকে বাঁচাতে আসছে না, হ্যাঁ 2 দিন ধরে মুখে একটা দানা যায়নি, পানি এক ফোঁটা মুখে যায়নি, এটা নোংরা পানি ওগুলো, কিন্তু ভালো পানি যায়নি, মানে খুঁজে বেড়াচ্ছে কই আমার ভাই কই, হ্যাঁ আমার মা কই গেল, হ্যাঁ সে তো বৃদ্ধা। তো ওই সময় কেউ তো নেই, কিন্তু সবচেয়ে নিকটে সে যদি কাউকে পেয়েছে, আমার রবকে পেয়েছে, আল্লাহকে পেয়েছে। রাইট রাইট, আমরা দেখছি, আমরা তো শুধু দেখছি টিভির মধ্যে বা কি খবরের মধ্যে আমরা দেখছি, তো বাস্তবিকই বাস আল্লাহ তাআলা ওনাদের মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিক, আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, আর আল্লাহ তাআলা আমার ভাই রাজারা এত বিপদের মধ্যে, আরমান ভাই চোখের সামনে বারবার ভেসে ওঠে না, একজন বৃদ্ধা মাকে দেখলাম তার ছেলে নিজের কাঁধে উঠিয়ে তারপরে কোমর সমান পানির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এরপরে অনেক দৃশ্য আমাদের চোখের সামনে এই বন্যাকে কেন্দ্র করে। যদি এমন মন মানসিকতা আমাদের হয়ে যায়, আরমান ভাই যে কথাটা তুলে দিলেন আমাদেরকে বা স্মরণ করিয়ে দিলেন যে এই বিপদের মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ আমার পাশে নেই, কিভাবে থাকবে? আমি যেভাবে বিপদে, তেমনি আমার পাড়া প্রতিবেশীও বিপদে, আমার ভাই আত্মীয় স্বজন তারাও সেম বিপদে, তো তারাও তো নিজেরটা বা নিজে বাঁচার জন্যই চেষ্টা করছেন, ওই মুহূর্তে আমাকে তো বাঁচাতে কেউ আসতে পারতেছে না। এই কঠিন মুহূর্তে আমার রব ছাড়া আর কে আছে আমার জন্য? এটা বড় পরীক্ষা আর বড় ইমান তাজা করার মতন একটি বিষয়। যদি আমরা পারি এখান থেকে অনেক শিক্ষা নেই। আরমান ভাই, লক্ষ কোটি টাকাও কিন্তু এই মুহূর্তে কাজে আসছে না, কোটি কোটি টাকা আছে ব্যাংকে, কিন্তু কাজে আসছে না এই মুহূর্তে। আমার অনেক শক্তিটাও কাজে আসছে না, আমার অনেক পাবলিসিটি, মানুষ আমাকে অনেক জানে, আমি অনেক ফেমাস, তাও এই মুহূর্তে কাজে আসতেছে, সুবহানাল্লাহ, কোনো কাজে আসতেছে না। কি কথা বললেন, আল্লাহ, আমি অনেক ফেমাস, আমাকে দেশের মানুষ সবাই চিনে, কিন্তু আমি এমন একটা পজিশনে পড়ে গেছি, একমাত্র মালিক, আল্লাহ আল্লাহ, একমাত্র মালিক, আর কেউ আমার পাশে নেই। এখন আমি অনেক ফেমাস, আমাকে অনেক জানে, আমার ফেস ভ্যালু আছে সমাজে, এটাই তো মালিকের পাওয়ার আছে, শত বিঘা জমি আছে, অনেক কিছু আছে, গোলা ভরা ধান আছে, সব কিছু এখন তো সব চলে গেল সব। আর আপনি বলেন অনেক আমি ফেমাস আছি, কিন্তু আমার এই ফেমাস হওয়াটা ওই সময় কোনো কাজে
আসলো না, কোনো কাজে আসলো আমার না। ব্যাংকে প্রচুর টাকা আছে কিন্তু ওই ব্যাংক আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন এই মুহূর্তটাই যদি কেউ যদি একটু যদি চিন্তা ভাবনা করে, বাস্তবিকই আমার এই ফেমাস হওয়াটা, আমার ধন সম্পদটা কোনো কাজে আসছে না। রাইট। যদি দয়া আমি পাচ্ছি তো একমাত্র আল্লাহ তাআলার দয়া, আর আমাকে যে উদ্ধার করবে বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। তো এই সময়ে যারা পেয়েছে নিকটে সবচেয়ে বেশি, সে আল্লাহকে পেয়েছে, আল্লাহর দয়া পেয়েছে সবচেয়ে নিকটে। আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি মানে যখন এই রকমের মুখোমুখি কেউ হয়ে যায়, আর ওই মুহূর্তটা যদি কোনো নামাজে রক্ত চলে আসে, আর মনে মনে যদি এমনও চিন্তা ভাবনা করে, মাওলা তোমাকে সেজদা কোথায় করি আমি, আল্লাহ আমার দাঁড়ানোর একটু জায়গা নেই, আমার কোমর, আমার বুক, আমার গলা পর্যন্ত পানি, মাওলা তোমাকে একটু সেজদা করতে চাই, নামাজে রক্ত হয়ে গেছে, মাওলা একটু সেজদা করতে চাই, তোমাকে একটু রাজি খুশি করতে চাই, তোমার হুকুমটা পালন করতে চাই, এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় যদি ওই বান্দা এভাবে চিন্তা করতে পারে, আল্লাহ যে কত খুশি, আর মনে হয় আল্লাহ যে কত খুশি হবেন ওই বান্দার জন্য, যে এই বিপদের মুখোমুখি হয়েও আমার বান্দা আমাকে ইবাদত, আমাকে সেজদা করার জন্য বেকুল হয়ে আছে। হয়তোবা অনেকেই করছেন, আর তারাই তো আমার রবের কতটা প্রিয় হয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য বুজুর্গানের দিন, আল্লাহওয়ালা ব্যক্তিরা, পূর্বের জমানার যারা ছিল, তারা কিন্তু আরমান ভাই শুরুতেই যেটা বললেন, তাদের মধ্যে এমন একটা চাওয়া পাওয়া ছিল যে একটু বিপদের মধ্যে পড়তাম, এমন একটা বিপদ চলে আসতো, অসুস্থতা চলে আসতো, যার মাধ্যমে আমি আমার রবের আরও নিকটবর্তী হতে পারতাম, আমি আরও প্রিয় হতে পারতাম। তো ধৈর্য, অসহায়ত্বের সময় ধৈর্য ধারণের কথা নসিহত তো করবই, আর এটাই কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আমাদের যে করণীয় তা নিয়েও আলোচনা করব, তাও শুনব, এবং আমাদের আশেপাশে আমরা যারা আছি, বিপদমুখী যারা, বিপদে যারা পড়ছে, তাদের জন্য আমাদের কি করণীয় আছে তাও আমরা শুনবো, আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নুরুল আমিন ভাই থেকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমরা শ্রবণ করি, এরপরে আরও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। জি নুরুল আমিন ভাই একটি কালাম শোনানো হবে। যেতে মদিনা দেখবো সোনার মদিনা, যেতে মদিনা দেখবো সোনার মদিনা, একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা, একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, মন চায় যেতে মদিনা দেখবো সোনার মদিনা, তোমার বিরহে কদি আমি একা নিরালায়, তোমার বিরহে কদি আমি একা নিরালায়, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা, জানি না কত সুন্দর তুমি শাহে মদিনা,
না একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা তোমার ধুলি বালিতে রোগের শিপা রয়েছে তোমার ধুলি বালিতে রোগের শিপা রয়েছে তো পবিত্র তুমি ভুলে মদিনা তো পবিত্র তুমি ভুলে মদিনা চাই যেতে মদিনা দেখবো সোনার মদিনা হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমার ছুটে অশ্রু বয়ে যায় আমার তোমার দানে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার দানে মদিনা চাই যেতে মদিনা দেখবো সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা ইনশাআল্লাহ তাআলা শাহে মদিনা ডাকলে একদিন আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা মদিনায় যাব। আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম অসহায়ত্ব নিয়ে, আর অসহায়ত্বের সময় ধৈর্য ধারণ করা, এই আলোচনাগুলো শুনছিলাম আমরা। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও শুনবো। কিছু কল আছে দর্শকের, কয়েকটা কল শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আরও কিছু কথা শুনবো। জি, কল শুনিয়ে দিই। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি। কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি। সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি সাভার থেকে বলতেছিলাম, মোহাম্মদ ইমাম হোসেন। আপনাদের চ্যানেলগুলো আমার খুব ভালো লাগে, আমি সারাক্ষণ দেখি, আমার পরিবার সমস্ত সবাই দেখি। ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত দিচ্ছি আপনাদের বিষয় নিয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি এভাবে সবসময় সাথে থাকবেন এবং মানুষকেও দেখাবেন, দাওয়াত দিবেন, নেকির দাওয়াতের মাধ্যমে অপর ব্যক্তিকেও মাদানী চ্যানেল দেখাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই, সেটা হচ্ছে প্রিয় মদিনা জুড়ে যাব কেমন করে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, কালাম শুনতে চেয়েছেন, শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা সাথে। পরবর্তী কল। নজরুল ইসলাম, জেলা শেরপুর। আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে, আমার বউ চ্যানেলটা খুবই ভালোবাসে, আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি। দোয়া করি সবাই মিলে মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলের সাথেই থাকেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া। পরবর্তী কল দেন। আমার নাম মুরসালিন, আমি ঢাকা থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমরা দেখতেছি, অনেক ভালো লাগে। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনায় কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ রানা, রাজশাহী। আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদানী চ্যানেল, খুব ভালো লাগে, আমার খুবই পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুবই ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর, এই থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল দেখতে পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এভাবে করে সঙ্গ দিবেন, সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, অভিমত জানাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অসহায়ত্ব এবং ওই সময়ে ধৈর্য ধারণ করা। যখন আরমান ভাই একজন ব্যক্তি অসহায় হয়ে যায়, অসহায়ত্ব অনুভব করে, সে আসলেই তখন কাউকে পাশে পায় না।
একা হয়ে যায় বা অনেক ট্রাই করে, অনেক চেষ্টা করে মানুষ ওই বিপদ থেকে ফিরে আসার। আমরা যদি দেখি বর্তমান সময়ে যে পানিবন্দী এলাকাগুলো আছে, ওই সব এলাকার মানুষ যদি আপনার অবশ্যই তারা অনেক বড় পরীক্ষার মধ্যে, পানিবন্দী অবস্থায় খাবার এবং থাকার স্থান এবং সন্তান, গৃহপালিত পশু, আসবাবপত্র, এগুলো সব নিয়ে একটা বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে বা বিপদের মধ্যে তারা আছে। কিন্তু ইবাদতকে তো ছাড়া যাবে না, ইবাদতকে তো মাইনাস করা যাবে না এই জীবন থেকেও। এখান থেকে ইবাদতকে মাইনাস করে, এক তো ইবাদত ধরে রাখতে হবে, দ্বিতীয়ত অভিযোগ তোলা যাবে না যে কেন বা কি জন্য এমন হলো আমার সাথে, শুধু কি বিপদ আমার উপরেই আসে, এই অভিযোগটাও করা যাবে না, একদম নিষেধ। এরপরে এই বিপদকে কেন্দ্র করে আমরা যেন সাধারণ মানুষ থেকে আবার উপকার অর্জন করার এক ধরনের চেষ্টাও না করি। বিপদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে, অবশ্যই রক্ষা করবেন। এটাকে কেন্দ্র করে ইনকামের রাস্তা যেন না বানাই। এরপর বলবো, যখনই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন নিজ নিজ স্থানে গিয়ে আবার আগের মতো স্বাভাবিক হওয়ারও চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, আরমান ভাই থেকে জানবো যে FGRF দাওয়াত ইসলামের একটি ডিপার্ট রয়েছে, একটি সাইট, একটি শোভাজাত দাওয়াত ইসলামী। এই বন্যায় কবলিত যারা আছে এদের জন্য কি করছে এই মুহূর্তে, তাদের কাজ কি কি আছে এই মুহূর্তে? যখন থেকে শুরু হয়েছে জি এই বিপদটা যখন থেকে দেখা যাচ্ছে, তো তখন থেকেই FGRF মাঠে নেমেছে। আর আমরা তো দেখি, পোস্টগুলো দেখি, বারবারগুলো আসে। আমাদের ইসলামী ভাই কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই সাইডে ইসলামী ভাইরা পানিতে হেলে, গলা পর্যন্ত পানিতে হেলে হেলে তাদেরকে বের করছে, তাদেরকে এক নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছে, তাদের কাছে গিয়ে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। তারপরে আমাদের কুমিল্লার বিভাগের যিনি নিগরান আছেন, আমি দেখলাম যে ওনার পুরো টিম নিয়ে গেলেন। আর মৃত পানিতে আছে, মৃত ব্যক্তির লাশ, তো ওই লাশকে দেখলাম কি তুললো বোর্ডে, তোলার পরে আবার নিয়ে আসলো, গোসল দিল, এরপরে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ালো, এরপর নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করলো। তো পুরো বাংলাদেশে আমাদের যে দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা আছে এই নিয়ে চিন্তিত আছে, টেনশনে আছে, এবং কিভাবে ফান্ড কালেকশন করা যায়। তো রাজশাহী থেকেও ফান্ড এবং তারপরে রংপুর থেকে, বিভিন্ন জেলা থেকে আসছে, এবং আমাদের ইসলামী ভাইরা এই অর্থ দিয়ে লোকদের হেল্প করছে, সহযোগিতা করছে। আজও এখনও টিমগুলো ওই পানিতেই ওখানেই থেকে সাহায্য সহযোগিতা করছে, এবং যারা খুবই বিপদের মধ্যে রয়েছে তো তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছে। FGRF না শুধু বাংলাদেশে, যেখানে যেখানে এমন দুর্ভিক্ষ দেখা দেয় বা যেমন ভূমিকম্প হয়েছিল, তো সেই ভূমিকম্পের এলাকাতেও তুর্কিতে দাওয়াত ইসলামী সেখানেও গিয়েছিল। এখন গাজাতেও দাওয়াত ইসলামী টিম ওখানে সাহায্য সহযোগিতা করছে, খাবার সেখানে পৌঁছে দিচ্ছে। তো আমি বলবো কি, বাংলাদেশে যে FGRF টিমটা কাজ করছে এর সকলকে উচিত যাতে করে সাহায্য করে, সহযোগিতা করে, আর এই টিমের সাথে মিলে যাতে লোকদের পাশে দাঁড়ায়। রাইট। FGRF এটা তো একটা শর্ট নাম, এর ফুল যদি নাম দেখি তো এটা হয় ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন। অর্থাৎ সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আছে এই কাজগুলো এই ফান্ডের মাধ্যমে করা হয়। আর এটা একটা টিম বানানো আছে পুরো বাংলাদেশে, একজন হেড আছে, লিড আছে, একজন লিড করে এটাকে, এবং পুরো টিম বাংলাদেশের বিভিন্ন জেলাতে বানানো আছে। যখনই যেই জেলাতে প্রয়োজন হয় তখন সেই জেলাগুলোতে এই টিম পৌঁছে যায়, এবং পৌঁছে যাওয়াটা তো পরের কথা, টিম অলরেডি ওখানে বানানো আছে। যেমন কুমিল্লাতে এখন প্রবলেম চলতেছে,
কুমিল্লার টিম বানানো আগে থেকে, এবং সিলেটের টিমও এখানে চলে আসছে, এবং নোয়াখালী বা আপনার চাঁদপুরে এগুলোর টিম আগে থেকে বানানো আছে এবং তারা নিজেরাই মাঠে কাজে নেমে গেছে। আর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতায় যে কালেকশনগুলো আসছে, এটা এই টিমের মাধ্যমেই দাওয়াত ইসলামী ত্রাণ সামগ্রী এদেরকে দেওয়া, বন্টন করা, এদেরকে সুযোগ সুবিধা দেওয়া, এদেরকে পানির ভিতর থেকে যারা যারা আটকা পড়ে গেছে সেখান থেকে তাদেরকে নিয়ে আসা, সঠিকভাবে খেদমত করা, এই কাজগুলো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই বিভাগের এই ডিপার্টের মাধ্যমে আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামী। আর এর পূর্বেও আপনারা দেখেছেন, এর পূর্বেও করোনা চলাকালীন অবস্থায় এই টিম কত কাজ করেছে, এবং করোনার পরের অবস্থান যদি দেখি, সিলেটে যখন বন্যা হলো সেখানেও এক অবদান রেখেছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর FGRF এই ডিপার্ট। এভাবে করে আপনাদের সহযোগিতা অসংখ্য আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই টিমের জন্য। আর এই টিম যে কাজগুলো করছে এ কিন্তু সব কিন্তু চাঁদা অর্থাৎ কালেকশনের মাধ্যমেই। আপনাদের যে মন মানসিকতা বা যেভাবে আপনারা সহযোগিতা করছেন এই টিমকে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আর আশা করি ইনশাআল্লাহ তাআলা আগেও ভবিষ্যতেও এভাবে করে টিমকে সহযোগিতা করবেন। আর যখন এই টিমকে সহযোগিতা করবেন আর এই টিমও সুন্দর মতো মানুষের খেদমত করার জন্য অগ্রসর হবে। বিষয় অসহায়ত্ব, একটা বিষয় আমি এখানে তুলতে চাই আরমান ভাই। বিষয়টা এরকমের যে আমি জাকির অসহায়। কেমন অসহায়? যে কথাগুলো একটু আগেই আমরা তুললাম যে আমার একটা ফেস ভ্যালু আছে, যে কোনো ব্যক্তির কথা বলছি আমি, তার অর্থ আছে, টাকা আছে, বাড়ি গাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, মহব্বতকারী আছে, অনেক আছে। আচ্ছা, তার পিছনে ঘোরার জন্য হাজার লোকও আছে। এই মুহূর্তে এমন একটা বিপদে পড়লাম, আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই এই মুহূর্তে। ওই সময় যদি আরমান ভাই কেউ এসে আমার পাশে দাঁড়ায় আর বলে যে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আসছি, ওই ব্যক্তির জন্য কেমন দোয়া আসে ভিতর থেকে। আমার আশেপাশে কেউ নেই না, কেউ আসলো না আমাকে বাঁচাতে, আমার আপন আত্মীয়রাও আসতে পারেনি আমাকে বাঁচানোর জন্য, কিন্তু অপরিচিত একজন লোক আসলো, কিছু শুকনা খাবার বা কিছু টাকা বা একটা নৌকা নিয়েই আসছে আমাকে বাঁচানোর জন্য। যেখানে ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে বসে আছে, হয়তোবা এখন আমার আর কোনো উপায় নেই, আর কোনো ফিরে আসার বাঁচার কোনো উপায় আমার নেই, হয়তোবা আমি এখানেই শেষ। কারণ এবছর বন্যাতেও বেশ কিছু রিপোর্ট দেখলাম, অনেকেই মারা গেছে, অনেক মানুষই মারা গেছে বন্যাতে। আমার সাথে আপনার সাথে তো এমন হতে পারে। ওই মুহূর্তের কথাটা একটু ভাবিত যে একেবারে আমার লাস্ট স্টেপ, কেউ নেই আমার, হয়তো আমি ভেবেই নিয়েছিলাম যে শেষ। ওই মুহূর্তে কেউ এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, ভাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের FGRF এর পক্ষ থেকে আসছি বা কোনো সংগঠন থেকে আসলাম আপনাকে নেওয়ার জন্য, আপনাকে বাঁচানোর জন্য, কিছু শুকনা খাবার দেওয়ার জন্য, কিছু কাপড় নিয়ে আসলাম, কিছু অর্থ নিয়ে আসলাম আপনাকে এখান থেকে রক্ষা করার জন্য। যেখানে ব্যক্তি ভেবেই নিয়েছিল আমার শেষ স্টেপ, অর্থাৎ আমার শেষ, আর আমি হয়তোবা ব্যাক করতে পারবো না, সেখান থেকে ফিরে আসা ওই মুহূর্তে ওই ব্যক্তির জন্য যে আমাকে একটু হেল্প করার জন্য আসছে, তার জন্য কেমন একটা দোয়া আসে না। ওই সময় তো জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সে মনে করবে কি আমার জন্য এটাই অনেক বেস্ট এটা। হ্যাঁ, বাস্তবিকই মানুষকে হেল্প করা, মানুষকে সহযোগিতা করা, একটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, তুমি দুনিয়াতে মানুষকে সহযোগিতা করো, সাহায্য করো, উপকার করো, দয়া করো, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমার উপরে দয়া করবে। তো এই মন মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের লোকদের মাঝে দেখা যাচ্ছে। যত মানুষ ত্রাণ নিতে আসছে বা যারা প্রবলেমে রয়েছে, যারা প্রাপ্য রয়েছে, আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি লোকেরা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এটা আমাদের বাংলাদেশের কি বলবো, এটা মাশাআল্লাহ ঐতিহ্য, একটা সুন্দর একটা বন্ধুত্ব ভাবাপন্ন, বন্ধুত্বর যে একটা হক রয়েছে বা আমাদের দেশের ভাইদের যে একটা মহব্বত রয়েছে একের অন্যর প্রতি, তো এটা বাস্তবিকই আমরা পরিলক্ষিত করেছি, আমরা দেখছি বাস্তবিকই আলহামদুলিল্লাহ
আমাদের দেশের লোকেরা একের অপরের সহযোগিতা করতে এগিয়ে যায়। আর বিশেষ করে এই বন্যাতে যেভাবে বিভিন্ন জেলা থেকে যেভাবে লোকেরা হাত বাড়িয়ে দিয়েছে সাহায্য সহযোগিতার জন্য, ছেলেরাও আবার নিজ নিজ টিম তৈরি করে সেখানে যাচ্ছে, উপকার করছে। এটা তো অনেক ভালো একটা দিক রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক। এবং এটা নাকি যারা যাচ্ছে তো তারা প্রবলেমে পড়ছে না, হ্যাঁ তারাও প্রবলেমের সম্মুখীন হচ্ছে। তো আমরা দোয়া করি মাদিনী চ্যানেলের পক্ষ থেকে সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা খিদমত করছে, যারা উপকারের জন্য বেরিয়ে পড়েছে। অনেক অনেক পরীক্ষার মধ্যে তারাও পড়ে, যারা এই টিমের সাথে কাজ করতে যায়, অর্থাৎ সহযোগিতা করার জন্য যায়, ওই সকল মানুষদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে ফিরিয়ে আনার জন্য বা তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য অনেক বড় বড় একটা নিউজ দেখলাম আরমান ভাই, যে যারা বোট নিয়ে গেছে পানির স্রোতের কারণে বোট উল্টে গেছে এদের। এর মধ্যে থেকে কিছু তো পাওয়া গেছে, আরও 1-2 জনকে পাওয়া যায়নি, এমন একটা নিউজ দেখলাম। এরপর এক ভাই খাবারের ব্যাগ নিয়ে হাঁটতেছে, পানি তো কোমর সমান, বোট নিয়ে যায় নাই, তো পানির নিচে কি আছে সেটা তো দেখা যায় না, গ্লাস ভাঙা ছিল, কাঁচ ভাঙা ছিল, ওর পা কেটে গেছে। এখন ওখান থেকে ফের উল্টো আবার আসতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য কত দূরে যেতে হবে। এবং যখন মানুষ পানিবন্দী থাকে তখন সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, ওরা যারা ত্রাণ নিয়ে গেল তারাও অনেক সম্মুখীন হচ্ছে সেখানে বিপদের। তো আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বারবার আমরা পূর্বের ইতিহাস যদি দেখি, যারা যত বেশি ধৈর্য ধারণ করছেন তারা তত বেশি নিয়ামত পেয়েছেন, যারা যত বেশি ধৈর্য ধারণ করছেন তারা আল্লাহ তাআলার তত প্রিয় হয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কে না জানে মুসলমানের মধ্যে। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জিহ্বা তো সালামত রেখেছেন, আমি আল্লাহকে ডাকতে তো পারতেছি, এর চাইতে আর বড় সন্তুষ্টি কি আমার? না, হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, পুরো শরীর ক্ষত বিক্ষত রয়েছে, আর অসুস্থ হয়ে পড়েছেন, হাতও চলছে না, সবাই ছেড়ে চলে গেছে, আর জিহ্বাটা শুধু বাকি রয়েছে। তো উনি বলছে কি আমার জিহ্বাটা তো সালামত আছে, আমি যখন জিহ্বাটা সালামত রয়েছে তো আমি এই মুখ দিয়ে তো আল্লাহ পাকের জিকির তো করতে পারি, শুকরিয়া আদায় করছি, জিকির করতে পারতেছি। এই পজিশনেও কিন্তু তারা আল্লাহ তাআলার শুকরিয়া এবং কেমন ধৈর্য ধারণ করছে। আমাদের উচিত ধৈর্যের শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নুরুল আমিন ভাইয়ের কাছে আসি, অনুরোধের যে কালামগুলো ছিল 1 পংক্তি 2 পংক্তি করে আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে আরো কিছু আলোচনা করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর রাকা, মদিনা বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশা তাকে যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশা তাকে যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তওবা বহুদূর আকা, তওবা বহুদূর। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহুদূর রাকা, মদিনা বহুদূর। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, বলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলব কিন্তু
সব ভুলে বলে কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসবে নামে তুমি অলক্ষ নির্দেশ, বড় ইমারত যে ছিল তোমার পরিবেশ। ইয়াসবে নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড় ইমারত যে ছিল তোমার পরিবেশ। ইয়াসবে নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড় ইমারত যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলে বলে কিন্তু তোমায় না, সব ভুলে বলে কিন্তু তোমায় ভুলতে পারি না। কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি, কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি। তুমি নবীদের সরদার রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি। কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানকাবাত শোনাবেন না আজকের অনুষ্ঠানে? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারকের দিন, সময় আলা হযরতের, আর তার সাদকাই কিন্তু এই অনুষ্ঠানে বসা আমরা। না হয়তো নর্মাল দিনে শুক্র শনি রবিবারে প্রোগ্রাম হয়, আলা হযরতের উসিলাতেই তো আমরা এখন বসে আছি, তাই না? এটা মানকাবাত হয়ে যাক আলা হযরতের। আহা আমাদের রেজা বেরেলির রেজা, আমাদের রেজা গৌসে পাকের নয়ন তারাতিনি, গৌসে পাকের নয়ন তারাতিনি। কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা, আমাদের রেজা বেরেলির রেজা, আমাদের রেজা। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, প্রিয় নবীর অতি প্রিয় যিনি। কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা, আমাদের রেজা বেরেলির রেজা, আমাদের রেজা বেরেলির রেজা, আমাদের রেজা।
25শে সফর সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মুবারকের দিন ফয়জ ও বরকত অর্জন করার জন্য আমরা চেষ্টা করি আমাদের মসজিদে, আমাদের প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলের আয়োজন করা, উরুসে আলা হজরতের ব্যবস্থা করা, নাত মাহফিল করা, বয়ান করার এই ব্যবস্থাগুলো আমরা রাখি। এতে করে সাধারণ মানুষও উৎসাহিত হবে, জানতে পারবে, বুঝতে পারবে এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলার ফয়জ ও বরকত আমাদের অর্জন হবে। আমি তো বলবো প্রত্যেকটা ঘরে ঘরে সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা, যিনি ইমামে আহলে সুন্নাত, যিনি কানজুল ইমান আমাদেরকে উপহার দিয়েছেন, কানজুল ইমানের সাথে সাথে প্রায় ১৫০০ কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন, সুন্নি আকিদা আমাদেরকে শিখিয়েছেন, সেই আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক প্রত্যেকটা ঘরে হওয়া দরকার। বেশি না, কিছু মিষ্টি নেন, ঘরের মধ্যে ফাতিহা করেন আর নিজ সন্তানকে বলেন আজকে আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আরমান ভাই, অসহায়ত্ব নিয়ে কথা, ধৈর্য ধারণ নিয়ে কথা, আমরা যারা সামাজিকভাবে বসবাস করি, সমাজে বসবাস করি, আমার পাশের জেলার ভাই এমন অবস্থার মধ্যে, অসহায়ের মধ্যে আছে, তো তাদেরকে যে আমরা দিব এর প্রতিদানও তো পাবো আশা করি, তাই না? তাদেরকে যে আমরা সহযোগিতা করব তার প্রতিদান আছে না আমাদের জন্য? নিশ্চয়ই আছে। আল্লাহু আকবার। এর প্রতিদান তো অনেক রয়েছে, অনেক রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে কেউ যদি কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়িয়ে দিবে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি খাবার খাওয়াবে। আর কেউ যদি কোনো ব্যক্তিকে কাপড় পরিধান করিয়ে দিবে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি কাপড় পরিধান করাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতি কাপড়ের মূল্য কত হবে? এর মূল্য কেউ দিতে পারবে না। পুরো দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, যত মূল্য পাওয়া যাবে সে মূল্য সেই কাপড়ের ধারেও পর্যন্ত পৌঁছতে পারবে না। তো কেউ যদি, এখন তো অনেকেই লোক বিপদের মধ্যে পড়ে রয়েছে, এখন মানুষের কাপড়েরও প্রয়োজন রয়েছে, খাবারেরও প্রয়োজন রয়েছে, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লোকেরা দান করছে, অনুদান দিচ্ছে, খাবারের ব্যবস্থা করছে। তো যে ব্যক্তি পোশাক পরিধান কাউকে করিয়ে দিবে বা একটা কাপড়ই কাউকে যদি দিয়ে দিল, দান করে দিল, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতি কাপড় পরিধান করাবে। এখন অনেকের তো টাকা খরচা হচ্ছে, টাকা খরচা করছে, টাকা দান করছে, তো এর কি প্রতিদান রয়েছে? হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি দান করবে, সদকা করবে, তো কিয়ামতের দিনে সে সেই দানের ছায়াতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য হবে আর জমিন তামার হয়ে যাবে, সে সময় আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তো আজ যে ব্যক্তি বা যারা আজ সহযোগিতা করছে, দানের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, নিজের চিন্তা না করে নিজের ভাইয়ের চিন্তা করছে, তো এমন ব্যক্তি কাল কিয়ামতের দিনে ওই দানের ছায়াতে থাকবে। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি দান করে, সাহায্য সহযোগিতা করে, তো আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। হায়াতকে বাড়িয়ে দেয়। হায়াত একটা নির্দিষ্ট একটা টাইম আছে, আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছে, 60 বছর 70 বছর নির্দিষ্ট আল্লাহ তাআলা করে দিয়েছে, এরপরে তার মৃত্যু। কিন্তু যে ব্যক্তি অধিক হারে সদকা করবে, দান করবে, সহযোগিতা করবে, তো আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দেবে। এবং আল্লাহ তাআলা নিজেই বলছে কি তোমার ধন ভাণ্ডারের মুখকে খুলো আর আমার কাছে কিছু জমা রাখো। রাইট। আমার কাছে আল্লাহ বলছে কি আমার কাছে কিছু জমা রাখো, আমি সেই দিন দিব তোমাকে ফিরিয়ে যেদিন তোমার অতি প্রয়োজন হবে। তো আমি আল্লাহকে দেওয়া মানে এটা না যে আমি আল্লাহর জন্য কিছু টাকা রেখে দিলাম, হ্যাঁ, এটা না, মানে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি ব্যয় করলো। এখন যারা প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে, যাদের আর্থিক প্রয়োজন রয়েছে, কিছু অর্থের বা খাবারের প্রয়োজন রয়েছে, পানির প্রয়োজন রয়েছে, কাপড়ের প্রয়োজন রয়েছে, বা বাড়ি একেবারে নিঃশেষ হয়ে গেছে, কেউ যদি কারো বাড়ি বানিয়ে দেয়, টিনের হোক বানিয়ে দেয়, তো সে ব্যক্তি এমনই করলো যেমন সে আল্লাহর দরবারে নিজের অর্থগুলো জমা রেখে দিল। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি সেদিন তাকে ফিরিয়ে দিব যেদিন তার অনেক এই নেকির প্রয়োজন হবে। একটি আপনাকে ঘটনা শোনাতে চাচ্ছি। আবুল আস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করেছেন কি এক ধোপা ছিল, কাপড় ধৌত করত, কিন্তু তার ব্যবহার মানুষের সাথে ভালো ছিল না। আর কাপড় এত জোরে জোরে, মানে নদীর পাড়ে গিয়ে এত জোরে জোরে মানে আছাড় দিত কি কাপড়ও ছিঁড়ে যেত। তো লোকেরা অসন্তুষ্ট থাকতো সেই ধোপার উপরে। একবার ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তো ঈসা আলাইহিস সালামকে
গ্রামের লোকেরা অভিযোগ জানালো, হুজুর ওই ব্যক্তির জন্য না বদদোয়া করে দিন, সে একেবারে বাজে ব্যক্তি, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের কাপড়গুলো নষ্ট করে দেয়, মানে অনেক অভিযোগ করতে লাগলো। তো ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ওই ধোপা যাতে নিজের ঘাট থেকে ফিরে না আসে। তো সবাই খুশি হয়ে গেল, নবী বদদোয়া দিয়ে দিয়েছেন, এখন আর সে হয়তো ফিরে আসবে না। তো সন্ধ্যার দিকে ঠিকই দেখা যাচ্ছে ওই ধোপা গাধার উপরে কাপড়গুলো চাপিয়ে একেবারে মনের সুখে চলে আসছে। গ্রামবাসীরা দেখে অবাক হয়ে গেল, আরে এর জন্য তো নবী দোয়া করেছেন যাতে ফিরে না আসে, ফিরে কিভাবে আসলো? সবাই ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলল, হুজুর এই ব্যাপার, সে তো ফিরে এসেছে। বলে যাও তাকে আমার কাছে নিয়ে আসো আর তার গাড়িটাও নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তিকে বললেন, তুমি আজকে কি আমল করেছো? বলে আমল কি, আমি তো এগুলো জানি না কিছু, আমল কাকে বলে আর আমল কি, আমি কোনো আমল করিনি। বলে মনে করো। বলে আমি কাপড় ধুচ্ছিলাম, পাহাড় থেকে এক দরবেশ নামলো আর বলল কি আমাকে খিদা লেগেছে, তোমার কাছে যদি রুটি থাকে তো আমাকে দূর থেকে দেখিয়ে দাও, আমি দেখেই নিজের খিদা নিবারণ করে নিব। আমি কয়েক সপ্তাহ ধরে খাইনি আর রুটির মুখও আমি দেখিনি, ভুলে গিয়েছি, তো আমাকে একটু দূর থেকে দেখিয়ে দাও, দেখলেই হয়তো আমার একটু সান্ত্বনা আমি পেয়ে যাব। তো আমি বললাম কেমন দরবেশ আছে, চাচ্ছেও আবার এইরূপভাবে, নাই একটা রুটি নাও। আমি একটা রুটি দিয়ে দিলাম। তো সে দোয়া করলো, আল্লাহ এর হায়াতকে বাড়িয়ে দাও। তো আমি বললাম আমার জন্য আমার প্রতিবেশীরা আমি মরে যাওয়ার জন্য বারবার দোয়া করে, আজ এক ব্যক্তি পেয়েছি সে আমার জন্য হায়াতের জন্য দোয়া করছে, তাহলে আমার জন্য দোয়া করার মতো কেউ আছে। তো আমি খুশি হয়ে আর একটি রুটি দিয়ে দিলাম। তো সে দোয়া দিল, আল্লাহ এর সম্মানকে বাড়িয়ে দাও। আমি খুশি হয়ে গেলাম কি আরে আমার জন্য দোয়া করছে, আজ পর্যন্ত আমি দোয়া পাইনি, চলো আর একটা আমি রুটি দিয়ে দিলাম। তো সে আবার দোয়া দিল, আল্লাহ এর অভাব পূরণ করে দাও। তো আমি আজ খুশি কি আমার জন্য কেউ দোয়া করেছে। হুজুর বাস আমার এতটুকুই আমল রয়েছে কি আমি ওই গরিবকে, ওই দরবেশকে রুটি দিতে পেরেছি আর সে আমাকে দোয়া দিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন তোমার গাঁটটিটা খুলো। তো যখন গাঁটটি খুললো তো সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসলো আর সাপের মুখে লাগাম লাগানো ছিল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি তুমি তাকে দংশন কেন করোনি? আল্লাহ তো তোমাকে পাঠিয়েছিল তাকে দংশন করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, তো আল্লাহ তোমাকে পাঠিয়েছিল, তুমি কামড়ালে না কেন, তাকে দংশন কেন করলে না? বলে হুজুর কি করব, এই যে সদকা করেছে, এই যে দান করেছে, ক্ষুধার্তকে খাবার খাওয়িয়েছে, তো ওই সওয়াবটাকেই আল্লাহ তাআলা একটা রূপ দিল ফেরেশতার, আর সেই ফেরেশতা কি করলো আমার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দিল। তো ওই সদকা যে মানুষকে খাওয়ালো এই ধোপাটা, ওই খাওয়ানোর কারণেই আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে। তো মানুষকে সহযোগিতা করতে যখন কেউ অগ্রসর হয় তো প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে যতক্ষণ না সে ফিরে আসে ঘরে। তো সে আল্লাহ পাকের রহমতেই থাকে। আমি কাউকে বা আপনি কাউকে সাহায্যের জন্য বেরিয়ে আসেন, আজ যেভাবে পুরো বাংলাদেশ থেকে টিম যাচ্ছে, যুবক ছেলেরা যাচ্ছে, নিজের খেয়ালও করছে না যে আমার কি হবে, আমি যাচ্ছি, আমি কোথায় ঘুমাবো, কোথায় খাবো, কোথায় একটু আরাম করব। মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আমি দেখছি আমাদের FGRF এর টিমরাও যাচ্ছে। তো অন্য মানুষের চিন্তা করে নিজের সুখগুলোকে এভাবে বিসর্জন দিচ্ছে। তো তারা যে ঘর থেকে বের হলো ফিরে আসার পর্যন্ত সে আল্লাহ পাকের দয়াতেই থাকবে আর প্রত্যেকটা মুহূর্তে তার জন্য নেকিসমূহ লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক প্রত্যেক ব্যক্তির দানকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যে আপনার টাকাগুলো আপনি যে FGR-কে দিচ্ছেন এই ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, আপনার এক একটা টাকা পাই টু পাই তারা খরচ করে এবং হিসাব রাখে। আমরা যারা এভাবে দান করি বা দেই আমাদেরও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আমি কাকে দিলাম, কার হাতে দিলাম, সঠিক জায়গায় দিতে পারলাম কিনা, আমারটা সঠিক জায়গায় পৌঁছালো কিনা, এটাও কিন্তু আমাদের একটু দেখা দরকার। আজকাল কিন্তু মানুষ চতুর্দিক থেকে এভাবে নিচ্ছে বা কাজ করার চেষ্টা করছে। তো আমরা একটু এই বিষয়টাও সতর্ক থাকি, আমি কারে দিলাম, কার হাতে দিলাম, কোথায় পৌঁছালাম, আমি বিষয়টা আমার টাকাটা আমার অর্থটা আমি সঠিক জায়গায় দিতে পারলাম কি না একবার নিজেকে নিজে প্রশ্ন করি। এতে করে সঠিক জায়গায় দেওয়ারও চিন্তাভাবনা আসবে এবং দেওয়ার পরে নিজের আত্মা, নিজের হৃদয়টা, অন্তরটাও খুশি হবে যে না হ্যাঁ আমি এমন এক জায়গাতে দিলাম
যেটা সঠিক জায়গায় আমার দানটা পৌঁছে যাবে। এখানে এই কাজটা হয় না আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অনেক এমন টাকাওয়ালা লোক আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে অনেক দিয়েছে। তো কি আজকে বা এই অনুষ্ঠানের মাধ্যমে কেউ কি এটা নিয়ত করে নিতে পারে না যে আমাকে আল্লাহ তো অনেক টাকা দিয়েছে, আমার টাকার অভাব নেই, জায়গা জমিনের অভাব নেই, তো আমি নিজেই কুমিল্লায়, ফেনীতে বা নোয়াখালীতে আমি নিজেই যাব এবং 10টা ঘর না পারি, 5টা না পারি, 2টা না পারি, কমসে কম এক ব্যক্তির ঘর বেঁধে দিব আমি। আমি টিনের ঘর হোক, হ্যাঁ, টিনের ঘরে আমি একজনের ঘর আমি বেঁধে দিব। তো যদি আমি ঠিক আছে আমি দান করছি, খাওয়াচ্ছি, এটা তো ঠিক আছে, কিন্তু এমন যদি 100 বাংলাদেশের মধ্যে যদি 100 ধনী ব্যক্তি যদি এটা নিয়ত করে নেয়, আর এটা না আমি যে বলছি কি করছে না, হয়তো করে নিয়েছে, হয়তো করবে বা অনেকে করে নিয়েছে, কি আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে, তো আমি একজন অসহায় গরিব একেবারে যারা নিঃস্ব হয়ে গিয়েছে আমি তার ঘরে আমি বেঁধে দিব। কেউ যদি এমনটি করে দেয় তো দুনিয়াতে তো সে ওর ঘর বানিয়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটাও একটু নিয়ত করে নিলে আমার আগে থেকে বরাদ্দ হয়ে যাবে জান্নাতের মধ্যে তার ঘর। সুবহানাল্লাহ। অসহায়ত্ব যে বিষয়টা আপনি বললেন না, ঘর বানানো, জি, হয়তো আপনি কখনো গেছেন কিনা এমন সব এরিয়াতে আমি জানি না, কিন্তু আমি স্বচক্ষে নিজ চোখে দেখে আসছি কেমন হয় আরমান ভাই। এখন তো পানি উঠে গেছে, পানি কতটুকু উঠে গেছে, ঘরের ভিতরে কারো কোমর সমান, কারো বুক সমান, কারো গলা সমান পানি আছে। যখন পানিটা আসে এটা তো ঘুমিয়ে ঘুমিয়ে আসে না, একটা স্রোতের সাথে আসে না। মাটির ঘর যাদের, মাটির ঘর বলতে যাদের টিনের ঘর, তাদের খুঁটিগুলো কিন্তু মাটির মধ্যেই পোতা থাকে না, ওই ঘরগুলো যখন স্রোতটা আসে না, আসার সাথে সাথে আগে এসে ওই পানির স্রোতটা ঘরের সাথেই বাঁধে। কেন? পুরো বাড়ির মধ্যে 2 ফিট উঁচা এই ঘরের ভিটা, এটাতে এসে পানির চাপটা আগে লাগে, আর পানির চাপটা যখন লাগে তখন খুঁটির গোড়া থেকে মাটিগুলো সরে যায়, ধুয়ে যায়। একদিন 1 ঘন্টার মধ্যেই দেখবেন আপনি পুরো মাটিটা নরম হয়ে গেছে, ঘরের খুঁটি যে আছে, পিলার আছে, এগুলোর গোড়া থেকে মাটিগুলো ধুয়ে গেছে, স্রোতের কারণে ঘরটাও পড়ে গেছে। অসংখ্য ঘর এভাবে পড়ে যায়, যদি 1 ঘন্টা কোনো মতে এভাবে স্রোত বসে তবে ঘরটা পড়ে যায়। আচ্ছা, ঘর পড়ে গেল, ঘরের মধ্যে যে হাঁড়ি পাতিল, আসবাবপত্র, বিছানা, খাট, যা কিছু বলেন, ওটার মধ্যে তো ঘুমিয়ে নাই, পানি তো নিজের কাজ করে নিছে, আর ভিতর থেকে সবগুলো ভাসিয়ে নিয়ে গেছে। এখন কি 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরে যখন আপনি এই এলাকাগুলোতে যাবেন, আমি নিজ চোখে দেখে আসছি, কয়েকবার গিয়েছি আমি। যেমন বরিশালে বন্যা হলো 2007-এর কথা, হয়তো আপনার মনে আছে, সিডোর যে হয়েছিল, ওহো, আপনি যাবেন তো আপনার কলিজা ছিঁড়ে যাবে, এমন অবস্থা। এখন কুমিল্লায়, গত বছর সিলেটে ছিল। তো যখন পানিটা শুকিয়ে যায়, পানি টেনে যায়, পা রাখার মতো জায়গা থাকে না। কোনো ঘরের মধ্যে 2, 4, 5টা করে সাপ পাওয়া যায়, কোনো ঘরের মধ্যে কুকুর, শিয়াল, বিড়াল পাওয়া যায়, মরে পচে আছে। কোনো ঘরের মধ্যে, ঘর তো নেই, ঘরের ভিটাটা পর্যন্ত নেই, ধুয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা যারা তাদেরকে স্থান দিলাম বন্যার কারণে, হয়তো বা কেউ প্রাইমারি স্কুলে উঠছে, কেউ হাই স্কুলে উঠছে, কেউ বা আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে আশ্রয় কেন্দ্র আছে সেখানে গেল, সারা জীবনের জন্য তো যায়নি তারা, সারা জীবন তো কেউ তাদেরকে রাখবে না। পানি শুকিয়ে যাওয়ার পরে তাদেরকে আবার নিজের বাড়িতে ব্যাক করতে হবে। এই যে পানি ওঠার যে অসহায়ত্বটা না, তার চাইতে মারাত্মক অসহায়ত্ব হলো পানির চলে যাওয়ার পরে ভাই। কেন? এই জন্য এতদিন তো পানি ছিল, আশ্রয় কেন্দ্রে জায়গা দিয়েছে, কেউ না কেউ খাবার দিয়েছে, পানি শুকিয়ে যাওয়ার পরে যখন বাড়িতে ব্যাক করলাম, শুধু নামে বাড়িটাই আছে, শুধু নামে বাড়িটাই আছে, কিছু নেই, ঘরের ভিটাটা পর্যন্ত নেই, ধুয়ে গেছে। আর ভাই, ঘরের ভিটাটা পর্যন্ত ধুয়ে গেছে। কেমন অসহায়ত্বের মধ্যে তারা ওই সময়টা পার করে। তো আরমান ভাই চমৎকার একটা কথা বললেন, যদি আমি পারি, আমার সামর্থ্য আছে, আমি একটা টিন সেট উঠিয়ে দেই, একটা ঘর বানিয়ে দেই, কমপক্ষে নিজের ফ্যামিলি নিয়ে, পানি শুকিয়ে যাওয়ার পরে, পানি নেমে যাওয়ার পরে কমপক্ষে ফ্যামিলিটা নিয়ে থাকতে তো পারবে, মাথা গোজার জায়গা তো হবে। আল্লাহ তাআলা বোঝার, বাস্তবিক এই দুঃখটা না মানে লাগে, ভিতরে লাগে কল্পনা করলে। কিন্তু আল্লাহ আল্লাহ, আমাকে কেমন লাগছে। মাদিনী চ্যানেল দর্শক বিন্দু হয়তো শুনছেন, অনেকে শুনছেন, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এমনটাই। ঠিক আছে, আপনি বললেন পানি এসেছে, আচ্ছা বিপদ আছে, ধৈর্য ধরলাম, ঠিক আছে, আবার আশ্রয় কেন্দ্রে নিয়ে গেল, খাবার কিছু দিচ্ছে, ঠিক আছে। এখন ফিরে যাচ্ছে, ভাই আমার সাজানো ঘর,
কিচ্ছু নেই, আমার সাজানো ঘর এখন নেই, সব বিলীন হয়ে গিয়েছে। এখন সে কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? হ্যাঁ, কোন ছায়ার নিচে দাঁড়াবে সে? আল্লাহু আকবার। তো আমার মনে হয় কি ইমিডিয়েটলি এই বিষয়ে নিয়ত করে নেওয়া উচিত। দেখুন, টাকা যদি আমি রেখে যাব, তোমার ছেলে মেয়েরা কারাকারি করবে, হ্যাঁ, আর ঝগড়া করবে, একের অপরের উপরে কেস করে দিবে, না এটা আমার, না এটা আমার। আর যদি আমি কিছু আল্লাহর রাস্তায় যদি এমনটি কিছু কাজ করে যাই, কারো ঘর বানিয়ে দিই বা কারো উপকারের জন্য নিজের অর্থকে আমি ব্যয় করে দিই, তাহলে কিয়ামতের দিনে আমি এই অর্থকে দেখব। আমি যে ব্যক্তি একটি নেকি করবে দুনিয়াতে, সে কিয়ামতের দিনে দেখবে, আর যদি একটি পাপ করে সেটাও সে কিয়ামতের দিনে সে দেখবে। তো জান্নাতের মধ্যেও জাকির ভাই, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তো কিছু জান্নাতি জান্নাতের মধ্যেও আফসোস করবে। তো সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যেও জান্নাতীরা আফসোস করবে, সেখানে তো দুঃখ নেই, কষ্ট নেই, তারপরে আফসোস কেন করবে, পরিতাপ কেন করবে? তো আমার নবী ইরশাদ করলেন, এই জন্য তারা বলবে, হায় যদি দুনিয়াতে আরও বেশি আমি নেক আমল করতে পারতাম, ওই সময় দান করার প্রয়োজন ছিল, আমি যদি দান করতে পারতাম, সহযোগিতা করতে পারতাম, তাহলে জান্নাতের মধ্যে আমার স্থান আরও আল্লাহ তাআলা উঁচু করে দিত, আরও মর্তবাকে আমার বাড়িয়ে দিত। আমি অনেক সুযোগ পেয়েছি হেল্প করার, কিন্তু আমি করতে পারিনি। যদি করতাম তো আরও আল্লাহ পাকের সান্নিধ্য আমি লাভ করতে পারতাম। তো এই জন্য এখন সময় রয়েছে নিজের খাজানার, নিজের সম্পদের মুখ খুলে দেওয়ার। আসুন আমরা একজন হলেও আমরা নিয়ত করি, অথবা আপনি এই নিয়তকে আমাদের মন খুশি করার জন্য আমাদের যে কল সেন্টার আছে, তো আপনি যদি নিয়তকে প্রকাশ করবেন, তো আপনার দেখা দেখি হয়তো আরও কেউ এমনটি নিয়ত করবে, করে নেয়। হ্যাঁ, এটা ঠিক আছে কি ডান হাত দিয়ে দেব, বাম হাতের যাতে খবর না হয়, কিন্তু কোনো ক্ষেত্রে ভালো নিয়তের সাথে কোনো ক্ষেত্রে এলানো করতে যায়। যেমন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পরিমাণে দান করতেন, কখনো গোপনে করতেন, কখনো প্রকাশ্য করতেন। প্রকাশ্যে এই জন্য করতেন যাতে অন্য ভাইরাও উৎসাহিত হয়। তো আপনারা নিয়ত করে নেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আমার মনে হয় না কি বেশি লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হবে, না এত হবে না মনে হয়। যদি আপনি নিয়ত করেন কি টিনের বাসা আমি বানিয়ে দেব, তো এক বেচারা যে জাকির ভাই যে কথা বললেন, বাস্তবে কি কলিজাতে লেগেছে। কে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে যাচ্ছে, সাজানো ঘর, গুছানো ঘর এখন সব বিলীন হয়ে গেছে, শুধু কাদা আর কাদার মাটি স্তব পড়ে রয়েছে। তো ওই সময় যদি আপনি দাঁড়ান আর বলেন, আমি তোমার ঘর বানিয়ে দিচ্ছি, টিনের হলেও আমি বানিয়ে দিচ্ছি, যাতে করে তুমি নিজের মাথাটা ঢাকতে পারো, হ্যাঁ, তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়া দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না। কত বড় একটা উপকার এটা ওই ব্যক্তির জন্য, কেননা তার সন্তান আছে, তার মহিলারা আছে ঘরের মধ্যে, তার বৃদ্ধ বাবা মা থাকতে পারে ঘরের মধ্যে, তো তাদেরকে নিয়ে একটু মাথা গোজার একটা জায়গা হয়ে যাবে। দর্শক, আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। যদি কারো ঘরে, আমি এরকমের হয়তো আপনারাও এর সম্মুখীন হয়েছেন বা দেখেছেন, যদি কারো ঘরে চুরি হয়ে যায়, তো অল্প কিছু সম্পদ তার থেকে চুরি হয়ে যায়, সে চাইলে অন্যভাবে আবার এটা ম্যানেজ করে নিতে পারে। কারো ঘরে ডাকাতি হলে হয়তো ভালো ভালো দামি দামি জিনিসগুলো নিয়ে যেতে পারে, নিয়ে যায়, বাকি আরেক সাইড থেকে সে এটার সাপোর্টিং নিয়ে নেয়। উদাহরণস্বরূপ গ্রামের মানুষগুলো, বন্যা তো গ্রামেই হচ্ছে, তাই না? গ্রামের মানুষগুলো যদি পুকুরের মাছগুলো ভেসে যেত, তবে এত কষ্ট পেত না তারা। ঘরে ডাল আছে, চাল আছে, না হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসবে। এখন পুকুরের মাছও গেল, ঘরের চালও গেল, ডালও গেল, সবই শেষ হয়ে গেল। যদি কারো ব্যাংক ব্যালেন্স থেকে থাকে তো ওটা ভিন্ন কথা, সে নিজেটা নিজে করে নিতে পারবে। এটাও পরামর্শ দিব, যদি আপনার সাথে এমন হয়ে থাকে যে আপনার ঘর বাড়ি তলিয়ে গেছে বা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, যে আপনার কিছু আছে ব্যাংক ব্যালেন্স, আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্যের জন্য যায় যে ভাই আপনার জন্য একটা ঘর বানিয়ে দিতে চাই, তো আপনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো এই পথটা অবলম্বন করতে পারেন। ভাই আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছে, ঘর ভেঙে গেছে কিন্তু আমার ব্যাংকের টাকা আছে বা আমার কিছু আছে, আমি তা দিয়ে বানিয়ে নিব। আমার যে প্রতিবেশী ভাই দেখছেন, তার না ব্যাংকে আছে, না তার উপস্থিত কিছু আছে, না ক্যাশ আছে, আপনি তাকে একটা ঘর বানিয়ে দেন, তার জন্য অনেক উপকার হবে। এটা কি করলেন, আপনি নিজেরটা দিয়ে নিজে বানিয়ে নেবেন, আর পাড়া প্রতিবেশীর জন্য একটু হেল্প করে দিবেন, আপনি এটাও স্মরণে রাখবেন। আর এভাবে যখন আমরা কাজগুলো সবাই মিলে করব, তো
ইনশাআল্লাহ তাআলা অনেক সহযোগিতা হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।